আপনারা প্রশ্ন করতেই পারেন, চিটফান্ড রমরমিয়ে চলে কোন জাদুতে? চিটফান্ডের ফাঁদে পড়ে কতজন নিঃস্ব রিক্ত হয়েছে তার হিসাব কি আছে? চিটিংবাজি এমন পর্যায়ে পৌঁছে গেছে যেন এটা একটা শিল্প। চিটিংবাজরা আজও কেন অধরা? চিটিংবাজদের যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের কেন শাস্তি হবে না? চিটফান্ডে যারা টাকা রেখেছে তারা কি তাদের টাকা ফেরত পাবে? এমন তর বহু প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। আমার লেখা কবিতা চিটফান্ড চিটিং ফান্ড সকলের কাছে তুলে ধরলাম। চিটফান্ড চিটিং ফান্ড। চিটফান্ড 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 ভাই রে, এর চেয়ে টাকা মারা সোজা পদ নাই রে। চিটফান্ড চিটফান্ড মহাফান্ড ভাই রে, চিটফান্ড চিটফান্ড এর গুণ গাই রে, এর চেয়ে টাকা মারা সোজা পদ নাই রে। মধু লোভে কত শত এজেন্ট তো হয় রে, পেটে খেলে পিঠে সয় মনে মনে কয় রে। সেই মতো শত লোক সঙ্গ যে দেয় রে, রকমারি রংদার ভজন সে গায়ে রে। ফুলে ফেপে হয় ঢোল, গতরে সে বাড়ছে, লোহে পড়ে কত লোক আগুনে ঝাম্মাচ্ছে। এইসব ফান্ডের কত নাম হয় রে, এইসব ফান্ডে কত মধু জমে রে। এইখানে টাকা রাখে মূর্খ মাস্টার, এইখানে টাকা রাখে কেরানীয় অফিসার, এইখানে টাকা রাখে বিধবা ও সধবা, একসাথে বলসবে হর কর কম্বা। এইখানে টাকা রাখে ধনী আর গরিবে, তখন কি জানতো ধনে প্রাণে মরিবে? মালিকেরা সরে পড়ে চিটফান্ড গুটিয়ে, গা ঢাকা দেয় সবে তারা থাকে লুকিয়ে। শত শত আলোচনা টিভি আর কাগজে, মারা টাকা ভাগ হয় যেন কি তা সহজে? ভাগ পায় ভাগ নেয় নেতার মহাজন, আড়ালেতে রাখবার হয় তার আয়োজন। একটা প্রশ্ন কিন্তু মনে দেয় নাড়া, টাকা যারা রেখেছে ফিরে পাবে তারা, নাকি তারা অবশেষে হবে সর্বহারা?